নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি 23 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024। এই কয়েকটা দিনের মধ্যে মাত্র 3 রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব কোন 3 রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রাপ্তিযোগ নির্দেশ করছে এবং আপনাদের জীবনে এই সময়টা কি পাবেন, কতটা ভালো যেতে পারে, বিস্তারিত আলোচনা কিন্তু আজকের এই ভিডিওই আমরা করব। তাই আগামী 23 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024 বছরের শেষ মাস আর শেষ সপ্তাহ অর্থাৎ শেষ সময়টুকু কোন 3 রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে ভালো যেতে পারে, আজকের ভিডিওটি আপনারা যদি পুরো দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তাই অবশ্যই যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোন 3 রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্তিযোগ, পরিবর্তন বা কোটিপতির স্বপ্ন পূরণ হবে সেটাই কিন্তু আমরা এখন বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে 23 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024 যে 3 রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুখময় বা পরিবর্তন আসবে, তার মধ্যে প্রথমেই আমরা যে জন্মরাশিটিকে দেখতে পাচ্ছি তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে। এই সময়ের মধ্যে আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা থাকছে না, স্বাস্থ্য সমস্যা আসবে না, আপনি সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। যদি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু বৃহস্পতির যে অবস্থান, আপনি কোনো দীর্ঘস্থায়ী রোগে হয়তো এতদিন ধরে ভুগছিলেন, তাহলে দেখবেন এই সময় সেই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং এই সময়টার মধ্যে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে চাইছেন, হয়তো এই সিদ্ধান্ত নিতে গিয়ে অতীতে কোনো সমস্যার মুখোমুখি হয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু আর থাকছে না, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে, যার ফলে আপনি আর্থিক ক্ষেত্রে একটা কোনো লাভের জায়গা দেখতে পাবেন। যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে কন্যা, তাহলে সেই সব সমস্যাগুলো দূর হয়ে যাওয়ার কারণে আপনার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো জায়গা রয়েছে। আপনি রিটার্ন হিসেবে লাভ অনেকটাই পেতে পারেন, কিন্তু যদি কখনো বিনিয়োগ করবেন সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন খুব ভেবেচিন্তে একটু সিদ্ধান্তটা নেবেন। অর্থ উপার্জন অনেকটাই করতে পারবেন, যে কোনো সোর্স থেকে অর্থ কিন্তু আপনার হাতে এই সময় আসতে পারে। বৃহস্পতির একটা আশীর্বাদ আপনি লাভ করবেন। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করতে হয়তো চাইছেন, সেক্ষেত্রে বলবো আপনাদের একটু সদস্যরা যারা রয়েছেন পরিবারে তাদের মতামতটা নিয়ে চলার চেষ্টা করবেন, সেটা অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। এছাড়াও আপনি আপনার পরিবারের সদস্যদের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার কথা হয়তো ভাবছিলেন সেটা আপনি সকলকে জানিয়ে নেবেন, না হলে সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে। যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে তাহলে 2024 সালের একদম ডিসেম্বর শেষ, এই শেষ সময়টুকু শেষ সপ্তাহে আপনারা হয়তো শত্রু এবং বিরোধীদের দ্বারা একটু সমস্যায় পড়তে পারেন। তারা হয়তো আপনার একটু ক্ষতি করার চেষ্টা করবেন, তবুও কিন্তু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, না হলে কর্মক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি কঠোর পরিশ্রম করবেন, কর্মক্ষমতার জোরে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারবেন এবং সাফল্যের গতি কিন্তু যথেষ্ট ভালো আছে এই সময়টাই আপনাদের শিক্ষার ক্ষেত্রে দেখবেন কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য হয়তো বাড়ির বাইরে বা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু ইচ্ছা পূরণ এই সময় হতে পারে। এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন, আপনার শিক্ষাগত ক্ষেত্রেই বলুন, অর্থনৈতিক ক্ষেত্রেই বলুন বা অন্যান্য ক্ষেত্রেই বলুন না কেন, আপনাদের কিন্তু একটা ভালো সময় অবশ্যই আপনারা দেখতে পাবেন, যে সময়টাই আপনারা আপনাদের মতন করে একটা সাফল্যের মুখ দেখতে পাবেন, সাফল্য অর্জন করতে পারবেন। তবে প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন তাহলে বুধবার করে দরিদ্র মানুষকে কিছু খাদ্য দান করার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আমরা নেক্সট দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 23 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024
এই সময়টাই কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, আপনাদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তা করার কিছু নেই, তবুও কিন্তু আপনাদের স্বাস্থ্যক্ষেত্র একটু সমস্যাবহুল রয়েছে। হাঁটাচলা করবেন, হাঁটাচলার ক্ষেত্রে একটু নিজের নজর রাখার চেষ্টা করবেন। যে কোনো ধরনের ছোটোখাটো রিয়েল এস্টেট বা আর্থিক লেনদেন যদি করতে চান এই সময়টা, সেটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। ডিসেম্বর মাস চলছে, বছরের শেষতম মাস, আর শেষ সময়টুকু আপনাদের জীবনে অবশ্যই কোনো বড় পরিবর্তন আনতে চলেছে, কিন্তু বড় বিনিয়োগ যদি করতে হয় খুব ভেবেচিন্তে করবেন এই সময়টাই। আর যদি প্রয়োজন না হয় তাহলে বড় বিনিয়োগ এই সময় করবেন না। এই সময় বিনিয়োগটা ভেবেচিন্তে করবেন, সিনিয়রদের পরামর্শটা নিয়ে করার চেষ্টা করবেন। যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে তুলা, তাহলে অবশ্যই আপনারা এই সময়টা এগোতে পারেন যে কোনো কর্মের ক্ষেত্রে। আপনি কিন্তু সাফল্য অর্জন করবেন, আপনি কিন্তু লাভের জায়গা দেখতে পাবেন এই সময়টাই। বিশেষ করে যদি আপনি কোনো দাতব্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে দেখবেন সেটা আপনার জন্য ভালো। কিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত হয়তো আপনি এই সময় নিতে পারেন। তো এর মাধ্যমে আপনি এবং আপনার পারিবারিক ক্ষেত্রে যে সদস্যরা রয়েছে, তারাও কিন্তু একটা শান্তি অনুভব করবেন। আপনিও মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা করতে পারবেন। এই সময়টার মধ্যে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সব কিছুই আপনি ঠিকঠাক করবেন, তবুও মাঝে মধ্যে হয়তো বিরুদ্ধাচরণ হতে পারে। বিশেষ করে সিনিয়র এবং বস আপনার উপর কোনোভাবে রেগে যেতে পারে, সেই দিকগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে তুলা, তাহলে আপনার মনোবল মাঝে মধ্যে দুর্বল হয়ে যেতে পারে। ক্যারিয়ারের দিক থেকে এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বিভ্রান্তি আসতে পারে, কিন্তু কোনো বিভ্রান্তকে প্রশ্রয় দেবেন না বা বিভ্রান্ত হতে যাবেন না। যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন বা উচ্চশিক্ষা হয়তো শেষের মুখে চলে এসেছেন, চাকরি খুঁজছেন, তারা কিন্তু এই সময় ভালো কোম্পানির থেকে কোনো ইন্টারভিউর কল কিন্তু পেতে পারেন। তাই এই ক্ষেত্রে বলবো, আপনি প্রত্যেকটা জায়গায় নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন, নিজেকে প্রস্তুত করবেন। সুযোগ আসতে পারে, সুযোগগুলোকে অ্যাকসেপ্ট করবেন, সুযোগগুলো কখনোই হারাবেন না। তাই এত কিছু জিনিস যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় এই ডিসেম্বর শেষ সপ্তাহ হতে চলেছে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার যদি পারেন, বৃহস্পতি গ্রহের জন্য একটু হবনযজ্ঞ করতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আমরা নেক্সট আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে, তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই 23 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024 এই সময়টুকু আপনাদের জন্য অনেকটাই ভালো জায়গা কিন্তু গ্রহগত অবস্থান দেবে। বিশেষ করে রাহুর যে উপস্থিতি আপনাদের পঞ্চম ঘরের উপর, তার প্রভাব আপনার শারীরিক দিক থেকে একটু বিশ্রামের কিন্তু প্রয়োজন আছে। আপনি কিন্তু অনেকটা চাপের মধ্য দিয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত গেছেন, সেক্ষেত্রে কিন্তু একটু মানসিক বিশ্রামের প্রয়োজন আছে। শারীরিক সুস্থতা ঠিক রাখার চেষ্টা করতে হবে। যদি কোনো নতুন কাজে আপনি যোগ দিতে চাইছেন, তাহলে কিন্তু এই সময়টাই আপনি করতে পারেন। অন্যের ক্ষেত্রে বেশি ব্যয় করাটা আপনার জন্য বুদ্ধিমান কাজ নয়, তাই ব্যয় করবেন, অন্যের জন্য অতিরিক্ত ব্যয় করতে যাবেন না। যেটুকু আপনার প্রয়োজন সেটুকু অবশ্যই করবেন এবং আপনার সম্পদকে আপনি রক্ষা করবেন। এই সময়টাই আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো ধরনের তর্কে জড়াতে যাবেন না, সেখান থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে। তা যদি না করতে পারেন, তাহলে অন্যের সামনে আপনার ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাই কারো কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করবেন, সেটা অত্যন্ত ভালো। এই সময় শুভ গ্রহের যেহেতু ভালো প্রভাব, আপনার ইচ্ছা শক্তি অনেকটা বেড়ে যাবে, যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন কোনো সাফল্য অর্জন করবেন। এই সময় আপনার কর্মজীবনে অনেক সুযোগ আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। আপনি চাইলে আপনি কিন্তু আপনার অর্থের জায়গাটা অনেকটাই শক্তিশালী, পাওয়ার দিয়ে শক্তিশালী করে নিতে পারেন। যারা কর্ম করছেন, ক্যারিয়ারে রয়েছেন, সেক্ষেত্রে একটা আনন্দদায়ক সময়। এই সময়টা ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু বিদেশে যাওয়ার জন্য, বিদেশে পড়াশোনা করার কথা হয়তো ভাবছিলেন, তারা কিন্তু সুখবর পেতে পারেন। এজন্য আপনাকে আপনার লক্ষ্যের দিকে নজর দিতে হবে, তবেই কিন্তু আপনি সেই সুযোগটাকে পাবেন এবং কাজে লাগালে আপনারই ভালো হবে। প্রতিকার স্বরূপ প্রত্যেক শনিবার যদি পারেন রাহুর জন্য হবনযজ্ঞ করতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।